আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। মুরগিকে আমি এখন খাবার দেব। এই যে এখানে দান আর হলো ভুট্টা ভাঙা মেশানো আছে। তো দুটো আমি আধা কেজি করে 1 কেজি এনেছিলাম। তো দুটো একসাথে মিক্স করে এখন খেতে দেব, কারণ মুরগিগুলোকে দুপুরের দিকে 2টার পর থেকে আবার কিছু পরিমাণ পরে বাদ দেবো। আর এখন বাজে 1টা, তো 1টার দিকে আমি এই খাবারটা দেবো, কারণ একটু আগে এগুলো পরিষ্কার করেছি, আমি সম্পূর্ণ পরিষ্কার করে গোসল করেছি। আর মুরগিগুলো অনেকটা ক্ষুধার্ত, কারণ সকালে বেশি খাবার দেয়নি, কারণ প্রচুর পরিমাণে ময়লা করেছিল। আর দেখুন খাবার জন্য কীরকম করছে। এই যে মুরগিগুলো এখন, সোনালী মুরগিটাও ডিম পারছে না, আর দেশি মুরগিটা তো কুচিটা ভেঙেছে। যাই হোক, কুচিটা অনেক দিন পর বাংলো, আশা করা যায় 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে ডিম পারতে পারে দেশি মুরগিটা, কারণ এটাকে সুন্দরভাবে খাবার দিলে পর্যাপ্ত পরিমাণ, তাহলে খুব দ্রুত ডিম পারে দেশি মুরগিটা। আর দ্বিতীয়বার ডিম খুবই কম পেরেছিল, মানে 7টা না 8টা জানি ডিম পেরেছিল, আর প্রথমবার অনেকগুলো ডিম পেরেছিল দেশি মুরগিটা। আর এবারও হইতে পারে অনেকটা ডিম পারতে পারে, কারণ মুরগিটা আগে থেকে অনেকটা বড় হয়ে গিয়েছে। দেখুন এই মুরগিটার জন্য তো দেখাই যাচ্ছে না। আর এই বড় মুরগিটা অনেক ঠোকর দেয় কালোটাকে। দেখুন কালো মুরগিটা কত সুন্দর হয়ে গেছে, একদম কালো কিচকিচ করছে। মুরগিটা খাক, আমি পাশে থাকলে ভয় পেয়ে থাকবে না। আর কোয়েল পাখিকে একটু আগে আমি খাবার দিয়েছিলাম, কারণ কোয়েল পাখি এখন প্রচুর পরিমাণে খাবার খায়, আর আগে থেকে অনেকটা বড় হয়ে গিয়েছে। অনেকে আমাকে বলে আরও কোয়েল পাখি আনতে। আসলে আমি অনেক চেষ্টা করছি কোয়েল পাখি আনার জন্য। শুক্রবার হাটে গিয়েছিলাম, কিন্তু সেখানে কোয়েল পাখি দেখি একদম ছোট ছোট, আর এদের গায়ে লোমগুলো একদম নেই বললেই চলে। তার জন্য আমি অসুস্থ বাচ্চা আনিনি, কারণ এনে পাললে মারা যেতে পারে, বা আমার পছন্দ হয়নি, তার জন্য আমি আনিনি। আর আজকে সোমবার, মাঝে মাঝে একটা লোকে এই কোয়েল পাখি বিক্রি করে। তো ওই দিন রাস্তার মধ্যে দেখেছিলাম, তবে বেশিরভাগই দেখি পুরুষ কোয়েল পাখি। ওনারা বলে যে এগুলো নাকি মহিলা কোয়েল পাখি। তো আসলে এরকম অনেক লোকেরা মিথ্যা কথা বলে পুরুষ পাখি বিক্রি করে। তো যারা চিনে তারা বুঝতে পারে। যেহেতু আমি আগে কিনছি 4টা, তো 4টা কিনে ধরা খেয়েছিলাম, কারণ 3টাই পুরুষ কোয়েল পাখি আর একটা মহিলা কোয়েল পাখি। তো আমি ভালোভাবে ইউটিউব ঘেঁটে আরও ভালোভাবে বুঝেছি কোনটা মহিলা আর কোনটা পুরুষ। এখন তো আমি বুঝি। তারপরে আমি লোকটার ওইখানে ভালোভাবে চেক করে দেখি, মাত্র অল্প কয়টা, 2টা না 3টা যেনই মহিলা কোয়েল পাখি ছিল। তো আমি তারপর হাটে চলে যাই। আমি বলেছি, মনে মনে ভেবেছিলাম হাট থেকে আমি কোয়েল পাখিগুলো আনবো বেশি করে। তো হাটের কোয়েল পাখি তো পছন্দ হয়নি, গায়ের মধ্যে লোম নেই আর ছোট ছোট বাচ্চা একদম। তো ভালো কোয়েল পাখি যদি থাকে তাহলে খুবই দ্রুত কিনতাম, কিন্তু এদিকে পাচ্ছি না। অনেক খোঁজাখুঁজি পরেও সচরাচর কোয়েল পাখি পাওয়া যায় না আমাদের এদিকে। তো আমি এই কোয়েল পাখিকে আর কিছুটা পরিমাণ খাবার এখন দিয়ে দেবো, কারণ কোয়েল পাখিগুলো অনেক খাবার খায়, আর আশা করা যায় আরও কয়েকদিনের মধ্যে ডিম পাড়তে পারে। আর এদের বয়স কতদিন হবে তো আমি শিওর জানি না, কারণ তেমনটা বড় হয় না আর ওজনও হয় না। আর পুরুষ কোয়েল পাখি যদি বড় হয় তাহলে তো এদের মলদ্বারে নাকি একটা সাদা ইয়ের মতো হয়, কিন্তু আমার পুরুষ কোয়েল পাখি এগুলো হয় না এখনো। আশা করা যায় এগুলো অ্যাডাল্ট হয় না, অ্যাডাল্ট হলে হতে পারে দ্রুত ডিম দিতে পারে, তো আরও অনেক দিন সময় লাগতে পারে। এই যে দেখুন কোয়েল পাখিগুলো খাচ্ছে। এটাতে খাবারটা কম দিই, কারণ বেশি খাবার দিলে এটা মানে পা দিয়ে ফেলে দেয়। আর এখন এটাতেই বেশি খাবার দিই, তাহলে ফেলতে পারে না খাবারগুলো। এই 3টা কোয়েল পাখি খাচ্ছে। তো আরও কিছুটা খাবার দিয়ে দেবো এই পাত্রটার মধ্যে, থালার মধ্যে, কারণ এখানে কম হয়ে গেছে আর এখানে একটু বেশি হচ্ছে। যাই হোক, মহিলা কোয়েল পাখিটা কিন্তু খাচ্ছে বেশি করে। এটা বেশি খাইলে তাড়াতাড়ি ডিম দিবে আর দ্রুত বড় হয়ে যাবে। পুরুষ কোয়েল পাখিকে আরও একটু খাবার বেশি বাড়িয়ে দেব, যাতে এরা পেট ভরে খেতে পারে। তো আমি এটা দিয়ে দিলাম। দেখুন কিরকম আওয়াজ করছে, অনেক জোরে জোরে এরকম আওয়াজ করে পুরুষ পাখিগুলো। একটু পরের দিকে এদেরকে কিছু পরিমাণ ভাত দিয়ে দেবো, তাহলে আরো পেট ভরা থাকবে। আর কোয়েল পাখিগুলো প্রচুর পরিমাণে ভাত খেতে পছন্দ করে, মানে শুধু সাদা ভাত না, তরকারির সাথে মেখে বা মাছের কাঁটার সাথে মেখে দিলে সেগুলো খেয়ে নেয়।
আর কালকে আমার কবুতরের একটা বাচ্চা মারা গিয়েছে ডিমের মধ্যে, আর অন্যটা ফুটেছিল, তো আমি সেটা দেখাবো। দেখুন একটা বাচ্চা, আমি জানি না আমার কবুতরগুলো কি হচ্ছে, আগে দুটো করে বাচ্চা পেতাম, আর এখন ওই জোড়া থেকেও একটা করে বাচ্চা পাই, আর এই জোড়া থেকেও। তো এই বাচ্চাটাকে একটা থাকার জন্য একদম পেট ভরে খাবার খাইয়ে দিয়েছে। এক সপ্তাহের মধ্যে বাচ্চাটা খুব দ্রুত বড় হয়ে যাবে, যেহেতু একটা বাচ্চা আছে, আর পর্যাপ্ত পরিমাণ এদের মা বাবাও খাওয়াবে বাচ্চাটাকে। রেখে দিলাম। আর এই যে দেখুন এই কবুতর বাচ্চাটা কতটা বড় হয়ে গেছে, মাশাআল্লাহ অনেকটাই বড় হয়ে গিয়েছে। তো এত বড় বাচ্চা তো নিচে নিজে খেতে পারে, কিন্তু এই বাচ্চাটা নিজে নিজে খেতে চায় না। বাচ্চাটা কয়েকদিনের মধ্যে জবাই করে ফেলতে হবে, না হলে অসুস্থ যদি হয়ে যায় তাহলে হঠাৎ করে মারা যাবে। তো আশা করা যায় এরকম অসুস্থ হবে না, যদিও কিছুটা ভয়ে আছি, কারণ একটু আগে দেখেছি পাতলা পায়খানার মতো এদের মলদ্বারের এখানে ছিল। তো আমি মলগুলো ফেলে দিয়েছিলাম, যেহেতু পাতলা পাতলা ছিল আর পাত্রের মধ্যে ছিল পানির মতো, জড়িয়ে দিয়েছি। আর এখানে কবুতরগুলো ছিল, এই কবুতরগুলো আমি চারটাকে গোসল করে দিয়েছি। আর যেটা অ্যাডাল্ট কবুতর মানে ডিম পারবে খুব দ্রুত, সেগুলোকে উপরে দিয়ে দিয়েছিলাম। আর আগে ছিল এইগুলোর সাথে প্রচুর ঠুকরাঠুকরি করতো, তার জন্য ওই দুইটাকে আলাদাভাবে দিয়ে দিয়েছি, কারণ ওরা ডিম পাড়ার সময় এসে গেছে। দেখুন বাসার মধ্যে আছে কবুতরগুলো, দেখি তো উপরে গিয়ে বাসার মধ্যে বসছে কিনা, কারণ নতুন পরিবেশ যেহেতু, নতুন খাঁচা। একটু উপরে উঠে দেখি বসছে কিনা বাসার মধ্যে। মাশাআল্লাহ বাসার মধ্যে তো বসে গিয়েছে। তো এরা খুব দ্রুত ডিম দিবে। আমি মনে করেছিলাম ব্রিডিং করা 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে ডিম দিবে, তো এখনও ডিম দিচ্ছে না। তো ডিম দেবে আশা করা যায়, নটটা বাসার মধ্যে বসে থাকে আর ডাকে। ওই যে মুরগির খাবারগুলো অনেকটা খেয়ে ফেলছে, তো ওই ভুট্টা ভাঙাটা খাবে না এখন আর, কারণ এদের পেট ভরে গিয়েছে। ভুট্টা ভাঙাটা কম খায়, আর এটা কম আনি আমি। কোয়েল পাখিগুলো কত সুন্দর, আর কোয়েল পাখি আনার খুব ইচ্ছা ছিল, কিন্তু পাচ্ছি না, তো কী করার। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।